মানুষের অর্থ সঞ্চয় এবং আরো বিভিন্ন দিকে সমস্যার নিরসন হবে যদি সোলার সিস্টেম ইনস্টল করা হয়, এবং সোলার সিস্টেমে ইনস্টলের এই বিষয়টাকে গুরুত্ব দিয়েই বুধবার পুর নিগমের কর্পোরেটরদের সঙ্গে বৈঠক করলেন মন্ত্রী রতনলাল নাথ। বিদ্যুৎ সাশ্রয় এবং আরো বিভিন্ন দিকে উপকৃত হবেন জনগণরা, এই কারণেই কিন্তু সোলার সিস্টেম ইনস্টলের বিষয়টাকে গুরুত্ব দিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত করেন মন্ত্রী রতনলাল নাথ। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ পুর নিগমের কর্পোরেটরদের সঙ্গে বৈঠক করলেন বুধবার। প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা নিয়েই পুর নিগমের কর্পোরেটরদের সঙ্গে বুধবারের এই বৈঠক। এই যোজনার মূল উদ্দেশ্যই হলো গ্রাম পঞ্চায়েত স্তরে শহরে স্থানীয় সংস্থাগুলি এবং পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠানগুলিকে উৎসাহিত করা, মানুষদেরকে উৎসাহিত করা যাতে তারা তাদের নিজ এলাকার মধ্যে আবাসিক ছাদে সোলার সিস্টেম স্থাপন করে, সোলার সিস্টেম স্থাপনে যেন উৎসাহিত হন, এবং এই কারণেই কিন্তু এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। এবং আমরা শুনবো বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ এই বিষয়কে ঘিরে কি বলছেন। আমাদের কর্পোরেটররা বোঝা দরকার, আমার মেইন জিনিস কর্পোরেটররা বোঝা দরকার, কারণ আমরা সবকা সাথ সবকা বিকাশে বিশ্বাস। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা অর্থাৎ ফ্রি কারেন্ট। এখন আমি যদি সবাইকে জিজ্ঞেস করি এখানে কে বলতে পারবে কার কার বাড়িতে কত বিল আসে, কে বলতে পারবে? দুজনে হাত উঠেছে। কত ইউনিট বিদ্যুৎ দেওয়া যায় এই দেখেন। তাইলে এই জন্য বুঝছেন তো সুজাতা দিদিমণি, টেকনিক্যাল ব্যাপারে অসুবিধা হবে। যেমন আমার কথা বলি, আমার বাড়িতে কত ইউনিট বিদ্যুৎ জ্বলে? 700 ইউনিট। আমার বাড়ির বিল কত উঠে? আমার বাড়িতে বিল উঠে প্রায় 7,000 টাকা মাসে। খুব ভালো করে জলের মতো বুঝাইতে হলে সুবিধা হইব। তো সেন্ট্রাল গভর্নমেন্ট, প্রধানমন্ত্রী বলছে আগামী দিনে মাটির নিচে যা আছে গ্যাস, কয়লা, এগুলি শেষ হয়ে যাবে। তাহলে বিদ্যুৎ কোথা পাবেন? উইন্ড থেকে বিদ্যুৎ হয়, বাতাস থেকে। এটা আমাদের এখানে চলে না, এটা সাউথ টাউথের দিকে, সমুদ্রের পাড় থেকে। জলে বিদ্যুৎ হয়, জল থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়। এটাও আমাদের এখানে হিউজ কারেন্ট নেই, অরুণাচলে হয় বা অন্যান্য জায়গাতে হয়। আমাদের একমাত্র ভরসা গ্যাস। তাহলে গ্যাস, কয়লা এগুলি যেগুলি আছে শেষ হয়ে যাবে। এখনই গ্যাস চলে যাচ্ছে। আজকে থেকে 20-25 বছর পরে আর কোন ত্রিপুরাতে গ্যাস পাওয়া যাবে না মাটির নিচে। সবকিছুর লিমিটেশন আছে। সেই জন্য পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা করে একটা প্ল্যান করছে। দুটো ভাগ করেছে। এক, যাদের বাড়ি ঘর আছে, আমরা বিদ্যুৎ নেই, আরেকটা সরকারি প্রতিষ্ঠান। একটা সরকারি প্রতিষ্ঠান আর একটা বেসরকারি প্রতিষ্ঠান। যারা মধ্যবিত্ত গরিব তাদের জন্য সাবসিডি দিবে গভর্নমেন্ট। যেমন যার 300 টাকা বিল উঠে, আমি এবার ইউনিট কমবো না, কারণ ইউনিটে অনেকে করতে পারত। নিজের বাড়ির খবরটা কিন্তু লওয়া উচিত আগে, তারপরে মানুষের বাড়ির খবরটা নেবেন। নিজের বাড়ির খবরটা জানেন না কিন্তু অনেকে, আবার দিদিমণি জানে, কর্তা জানে বা জানে। 300 টাকা যারা বিদ্যুৎ বিল দেয়, আমরা চাই তারা 1 পয়সা না লাগুক। 500 টাকা যারা বিদ্যুৎ বিল দেয় তাদেরও যেন 1 পয়সা না লাগে। 700 টাকা যারা বিদ্যুৎ বিল দেয় তারাও যাতে না লাগে। 1000 টাকা ধীরে 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 ধীরে, যেমন আমার 7000। আমি কালকে প্রেয়ার করেছি অনলাইন বললো, আমরা অনেকে অনলাইন বুঝি না। আমার মতো ব্যাকডেটেড লোক অনলাইন বুঝে না, কিন্তু স্মার্ট যারা বা বাড়ি করে ছেলেমেয়েরা স্কুল কলেজে পড়ে তারা অনলাইন বুঝে। সেই জন্য আমাদের বিদ্যুৎ নিগম দরকার হলে আপনাদের সাহায্য করবে।
যদিও একটা হেল্প ডেস্ক বিদ্যুৎ নিগমন আছে, ওই যে বুতুরিয়ার এখানে, সেখানে আছে কিভাবে প্লেয়ার করতে হবে। তাইলে প্ল্যান হলো যদি এক ইউনিট যাদের আমরা যদি 1 কিলোওয়াট বিদ্যুৎ যদি উৎপাদন করি, কে উৎপাদন করব? নিজে নিজে। আমরা বাড়ির থেকে নিজেই আমরা পাওয়ার উৎপাদন করতেছেন, আমরা কারো কাছে জানা লাগবে না। পাওয়ারটা নিজের বাড়িতে উৎপাদন করতেছে, এই জন্য করে ঘরে ঘরে রোজগার। এটাও এক ধরনের রোজগার। পাওয়ার 1 ইউনিটের বিদ্যুৎ যদি আমরা স্থাপন করে দিই, তাইলে কত খরচ যাবে? 65,000। ঠিক, 1 ইউনিট তাদের একটা মেশিন বসাই দিব, 1 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে যদি আমরা বসাই দিই আপনার বাড়িতে, এই জায়গাটা ভালো করে বুঝেন, 1 কিলোওয়াট বিদ্যুৎ যদি আমরা উৎপাদন করি, তাহলে খরচ যাবে এই সিস্টেম করতে 65,000 থেকে 75,000 টাকা ম্যাক্সিমাম। কেন্দ্র সরকার 33,000 টাকা সাবসিডি দিয়ে দেয়। কদিনের মধ্যে? 1 মাসের মধ্যে। 1 মাসের মধ্যে 33,000 সাবসিডি। এবার বলুন, 33,000 দিলেও তো আমার বাকি টাকা 32,000 কোথেকে দিব? ওই ব্যাংকের লোক বসে বসে টাকা দেওয়া নিচ্ছে। প্রধানমন্ত্রী সিস্টেম দেখেন, সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে রাখে, ব্যাংকের অফিসার না বসে রাখছে, কারা করে দিব? ভেন্ডার। মানে বাংলাতে বলি কন্ট্রাক্টর। কন্ট্রাক্টরকে কে নিয়োগ করবেন? আপনি। বিদ্যুৎ নিগমের এনলিস্টেড কন্ট্রাক্টর আছে কিছু, ভেন্ডার, এদেরকে আপনি নিয়োগ করবেন। কোনটা বেটার? অনেক আছে লিস্টে। অনলাইনে ওই দিদিমণি বা আমাদের লোক আছে নিগমের, তারা সাহায্য করে দেবে। লাগাত বইয়া আমি এই করতে চাই, এই করতে চাই, যা যা করবেন লগে লগে আপনার সব রেজিস্টার হয়ে যাবে। ভেন্ডারের সাথে এগ্রিমেন্ট করে নেবেন। তাহলে 33,000 টাকা সাবসিডি পাবেন 1 মাসের মধ্যে, আর বাকি টাকা আপনার। তাহলে আপনার যদি দেয়, যারা 300, 500, 700 বিল উঠে, তাদের কত টাকা বিল দিতে হইব? 0। আর ভালো করে বুঝছেন? যাক অবসাদ বিষাদ কালো, দীপালিকায় জ্বালাও আলো। শুভ দীপাবলি। আলোর উৎসবের এই পুণ্য লগ্নে আরবি কনস্ট্রাকশনের পক্ষ থেকে রাজ্যবাসীর প্রতি রইল প্রীতি ও শুভেচ্ছা। স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন? দেরি না করে চলে আসুন আরবি কনস্ট্রাকশনে। অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে। রয়েছে ব্যাংক লোনের সুবিধাও। আগরতলার সার্কিট হাউস, দুর্গা চৌমুহনী, প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে। কলকাতার নাগের বাজার, কৈখালি, মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে, পরিশোধিত পানীয় জল, জেনারেটর সহ আলাদা ট্রান্সফরমার। তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রি সিকিউরিটি গার্ড, রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে। আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন, ঝুমা চক্রবর্তী, সার্কিট হাউস, পুরনো রাজভবনের পিছনে। যোগাযোগ 8787495180 এবং 9436123139 এই নাম্বারে।